إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ বলে আমার নামের আওয়াজ যখন ইমানদারদের কর্ণকুহরে পৌঁছে যায় তাদের অন্তরের মধ্যে কম্পন শুরু হয়, জ্বালা শুরু হয়ে যায়। ঠিক কিনা ধরে বিশ্বাস যদি না হয় তাহলে দেখো বহু লোক আছে আল্লাহর দিকের আওয়াজ শুনলে দৌড়ায় উজানির ময়দানে গিয়ে দেখো, চরমনের ময়দানে গিয়ে দেখতে পাও আল্লাহর নামের আওয়াজ শুনলে স্থির থাকতে পারে না, পাগল হয়ে যায়। ঠিক কিনা জোরে বলুন, ঠিক কিনা? এদি আল্লাহর গোলাপ ওয়াইদা তুনিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ঈমানদারদের কানে যখন কোরআনের তেলাওয়াত পৌঁছে যায় তাদের ঈমান গুলার ঈমানি পাওয়ার বাড়তে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি একটা যদি মিল ফ্যাক্টরি করেন, ইন্ডাস্ট্রিজ করছেন, এই মিল ফ্যাক্টরি চালানোর জন্য নিয়ম শৃঙ্খলা আছে না নাই? জোরে বলুন আছে না নাই? মিলকে চালানোর জন্য শুধু বিল্ডিং শেষ না, ইহার ভিতরে মেশিনের দরকার আছে। জোরে বলুন আসেনি? এই মিল চালানোর জন্য মেশিনের ভূমিকা সবচেয়ে বেশি বড়। শুধু ফ্যাক্টরি থাকলে হবে না, ফ্যাক্টরি মেশিন থাকা প্রযোজ্য। ঠিকই না? জোরে কর। গোটা পৃথিবীকে পরিচালনা করার জন্য, মানুষ নিয়ম শৃঙ্খলা অনুযায়ী চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে সমস্ত নবী পয়গাম্বর সাথে সাথে একটা করে কিতাব দিয়েছেন। জোরে করে সুবহানাল্লাহ। তো আমি আপনি চলার জন্য আপনার আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন। ঠিক কি না? জোরে কর। 2,24,000 পয়গাম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন 104খানা কিতাব দিয়েছেন। জোরে কোন কয়খানা? জোরে বলেন কয়টা? 104টা। ইহার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো 4টা, তাওরাত, জাবুর, ইনজিল, তারপরে কি? জোরে বলুন কি? এই কোরআনকে 103খানা কিতাবের মধ্যে যা আছে সব একত্রিত করে এর চেয়ে কোটি কোটি গুণ বেশি পরিপূর্ণ করে, সর্বদিক থেকে পরিপূর্ণ করে কোরআনকে আল্লাহ পাঠিয়েছেন। জোরে করে সুবহানাল্লাহ। এই কোরআন অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে তারা দুনিয়াতেও কামিয়াব, পরকালেও কামিয়াব। ঠিক কিনা? ধরে কর। দুনিয়ার জমিনে কোনো বাদশার ব্যাপারে আল্লাহ নবী প্রশংসা করে নাই। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষকে আল্লাহ, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে ব্যক্তি কোরআন শিখে এবং শিক্ষা দেয় ও সবচেয়ে দাবি উত্তম। জোরে বল সুবহানাল্লাহ। কোনো এমপির কথা বলে নাই, মন্ত্রীর কথাও বলে নাই, চেয়ারম্যানও না, কোনো রাজা বাদশাহ না, কোনো ধনী লোকের কথাও বলে নাই, কোন নেতার কথাও বলে নাই। বলছেন কার কথা? যিনি কোরআন শিখে এবং শিক্ষা দেয়। জোরে বল সুবহানাল্লাহ। এখন বোঝা গেল এই কোরআনের দাম আছে। জোরে করে আছে? জোরে করে আছে? তো আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যেহেতু একটা ফ্যাক্টরি চালানোর জন্য মেশিনের দরকার, মেশিনকে চালানোর জন্য অপারেটর দরকার। ঠিক কি না? এখন মেশিন চালাবেন, একটা ফ্যাক্টরি চালানোর জন্য মেশিন আছে, দক্ষ কারিগর অপারেটর আছে, সাথে ক্যাটালগ আছে মেশিনকে চালানোর জন্য। তাহলে ওই মিল ফ্যাক্টরি চালাইয়া ওখান থেকে আপনি জীবিকা নির্বাহ করার জন্য এখান থেকে লভ্যাংশ ভালো কিছু পাওয়ার আশা করতে পারবে। ঠিক কিনা? তো গোটা মানুষকে কিয়ামত পর্যন্ত পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে ক্যাটালগ নামক কিতাব দিয়েছেন, অপারেটর নামক নবী দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ।
এখন আপনি যদি মনে করেন যে কিতাব থাকবে অপারেটর দরকার নাই, হবে? যেরকম হবে, তাহলে আমি বলি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি কিতাব দেওয়া হয়েছিল? ইনজিল শরীফ। যেরকম কি ইনজিল শরীফ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগ, নবুয়তি পাওয়ার আগ পর্যন্ত ইনজিল ছিল কিনা? জোরে করেন, ছিল না? ছিল না কি? নবী ছিল না। জোরে বলেন, কি ছিল না? কিতাব ছিল, আসমানি কিতাব, কিন্তু ছিল না নবী। এই নবী নামক অপারেটর না থাকার কারণে, ক্যাটালগ পরে আছে, অপারেটর না থাকার কারণে এই গ্যাপটার ভিতরে 500 বছরের ভিতরে সর্বকালে সর্বযুগে ওই যুগটার নাম হয়ে গেল জাহিলিয়তের যুগ। ঠিক না? ধরে পাওয়া। তাহলে বোঝা গেল কিতাব থাকলে হবে না, সাথে সাথে দক্ষ কারিগর দরকার আছে। ঠিক না? ধরে পাওয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে নবুয়তির দরজা বন্ধ করে দেওয়ার পর শুধু এইটাই সীমাবদ্ধ রাখে নাই। আল্লাহ নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে কিয়ামত পর্যন্ত নবুয়তির দরজা বন্ধ। ঠিক না? ধরে পাওয়া। তাইলে বোঝা গেল অপারেটর বন্ধ হয়ে গেছে, কিতাব পরে থাকবে, ক্যাটালগ পরে থাকবে, দক্ষ কারিগর থাকবে না। এই জন্য ইসলাম বন্ধ হয়ে যাবে? যেরকম যাবে। অন্য জামানার থেকে নবী বন্ধ হয়ে গেলে আর আসতো না কেউ, কিন্তু উম্মতে মুহাম্মাদির বেলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন যে আমি চলে যাব, কিন্তু আমার দক্ষ কারিগর বন্ধ থাকবে না। তারা হলো আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে করে আল্লাহু আকবার। আরো জোরে করে আল্লাহু আকবার। তাইলে বোঝা গেল দক্ষ কারিগর আছে, কিতাব অর্থাৎ ক্যাটালগও আছে। দক্ষ কারিগর আর ক্যাটালগ থাকার কারণে আপনি শান্তিতে ঘুমাইতে পারতেছেন, আপনি শান্তিতে চলতে পারতেছেন, আপনি দুনিয়ার জমিনের সমস্ত মুসিবত থেকে আল্লাহ হেফাজত করতেছে। ঠিক না? ধরে কও। এই ক্যাটালগ, এটার মধ্যে কোনো ভুল আছে? জোরে কান আছে? এই ক্যাটালগের বাড়ি কই বলতে পারেন? যেরকম পারে। এখন আপনি যে ক্যাটালগ মানবেন, পৃথিবীর মধ্যে কেউ যদি কোনো আইন করে, কোনো বই লেখে, ইহার মধ্যে আগে ভুল সংশোধনের ব্যাপারে অনুনয় বিনয় লেখা থাকে। ঠিকই না? তো লেখা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে ক্যাটালগ আপনাকে চালানোর জন্য, চলার জন্য যে ক্যাটালগ নামক আল কোরআনুল কারীম দিয়েছেন, এটার মধ্যে কোনো ভুল তাই পর্দার অন্তরালে মা বোনদেরকে বলবো, আপনাদের বসার ব্যবস্থা বাইতুল ফালাহ মাদ্রাসায় করা হয়েছে। রাস্তাঘাটে দাঁড়িয়ে না থেকে আমরা নির্দিষ্ট জায়গায় চলে যাব। সবাই বলেন আমি। যা বলতেছিলাম, এই ক্যাটালগ, এই জায়গাটা দুনিয়াতে না। এই ক্যাটালগের বাড়ি কোথায়? কথা কোন কোথায়? আরো জোরে বলুন কোথায়? এই ক্যাটালগ এমন একটা জিনিস আল্লাহ দিয়েছে, এই ক্যাটালগকে যদি আপনি যত প্রশ্ন করেন, এই ক্যাটালগ উত্তর দিতেই থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর সর্বকালের সর্বযুগের জন্য কোরআনুল কারীম শ্রেষ্ঠ। ঠিক কি না? জোরে বল। এই কোরআনুল কারীমের মতো গ্রন্থ পৃথিবীতে আর দ্বিতীয় হবে? জোরে কান হবে? এই কোরআনের বাড়ি কোথায়? জোরে বলুন কোথায়? আপনি যদি কোরআনকে প্রশ্ন করা হয়, আপনাকে প্রশ্ন করলে, আপনাকে যদি বলা হয় আপনার বাড়ি কোথায়, আপনি বলবেন আমার বাড়ি অমুক জায়গায়, অমুক গ্রামে। ঠিক কিনা? ধরে কম। এখন যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি বলো তোমার বাড়ি কোথায়, কোত্থেকে তুমি আসছো, কি পরিচয় তোমার? কোরআনকে প্রশ্ন করার সাথে সাথে কোরআন জবাব দিবে, বাল হুয়া بل هو قرآن مجيد بل هو قرآن مجيد في لوح محفوظ بل هو قرآن مجيد في لوح محفوظ
কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন বলো তোমার বাড়ি কোথায়, কোরআন জবাব দিয়া বলবে আমার বাড়ি হলো, আমি মহামান্বিত কোরআন, সম্মানিত কোরআন, আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। জোরে বলো আল্লাহু আকবার। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন এক বাক্যেই বলবে আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর কোন রাজা বাদশার দরবারে না, কোন বিল্ডিং এ নয়, বা অট্টালিকার মধ্যে পাহাড়ে পর্বতে আমার বাড়ি নয়, আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনি যদি কোরআনকে বলো, কোরআন দুনিয়ার জমিনে তুমি আসলা, বুঝলাম তুমি লৌহে মাহফুজে তোমার বাড়ি, কোন দিন আসছো, কোন দিনে আসছো, কোন মাসে আসছো? প্রশ্ন যদি করা হয় কোন মাসে আসছো, কোরআন নিয়ে যদি জিজ্ঞার কোন মাসে আসছো, কোরআন জবাব দিবে নি? যদি কোন দিবে? আল্লাহর গোলাম, এমন একটা কিতাব আল্লাহ আপনি আমাকে দিয়েছেন, যদি কোরআনকে প্রশ্ন করা হয় কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন জবাব দিবে কিনা? জোরে কর। এমন একটা কিতাব আল্লাহ দিয়েছেন, যে কিতাবে শুরু করছেন বা শব্দ দিয়া, শেষ করছেন সিন দিয়া। বা আর শব্দ একসাথে যদি করা হয় তাহলে বলা হয় কি বাস, যথেষ্ট, এনাফ। ঠিক কিনা ধরে কর? আল্লাহ বুঝাই দিলেন কোরআন এমন একটা কিতাব, ব্যক্তিত্ব জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব জায়গায় কোরআনই যথেষ্ট। সুবহানাল্লাহ। আসতে না ধরে কোরআনকে প্রশ্ন যদি করা হয়, কোরআন বলা তোমার কোন মাসে আসলাম, কোরআন জবাব দিয়া বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীল কুরআন। আরো জোরে বলেন আল্লাহ। কোরআন শরীফের তেলাওয়াত শুনলে কি বলতে হয়? জোরে কোন, কি বলতে হয়? আসতে না জোরে, আরো জোরে কোন। কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? আরো জোরে কোন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ বলে আমার নামের আওয়াজ যখন ইমানদারদের কর্ণকুহরে পৌঁছে যায়, তাদের অন্তরের মধ্যে কম্পন শুরু হয়, জালজালা শুরু হয়ে যায়। ঠিক কিনা ধরে কর। বিশ্বাস যদি না হয় তাহলে দেখো, বহু লোক আছে আল্লাহর দিকে আওয়াজ শুনলে দৌড়ায় দৌড়ায়। উজানির ময়দানে গিয়ে দেখো, চরমনের ময়দানে গিয়ে দেখতে পাও আল্লাহর নামের আওয়াজ শুনলে স্থির থাকতে পারে না, পাগল হয়ে যায়। ঠিক কিনা জোরে বলুন, ঠিক কিনা? এদি আল্লাহর গোলাম, ওইযা তুনিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ঈমানদারদের আওকানে যখন কোরআনের তেলাওয়াত পৌঁছে যায়, তাদের ঈমানগুলোর ঈমানি পাওয়ার বাড়তে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত শুনলে কি বলবেন? জোরে কোন, কি বলবেন? আসতে না জোরে? ঠিক আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআনকে প্রশ্ন করো, কোরআন তোমার বাড়ি কোথায়, কোন থেকে আসছো, তুমি কোন মাসে আসছো, কোরআন এক বাক্যে বলবে আমার রমজান মাসে আসছি। জোরে কোন ঠিক কিনা? কোরআন যেমন দামি, মাঘ রমজান মাসও দামি। ঠিক কিনা? এমন একটা মাস, হাজারো মাস থেকে দামি হলো মাঘে রমজানের মাস। ঠিক কিনা জোরে কোন। এরে আল্লাহর গোলাম, কোরআন দামি, কোরআন দামি, তার মাসও দামি। ঠিক কিনা ধরে কর। এখন যদি প্রশ্ন করো, কোরআন বুঝলাম মাঘে রমজান মাসে আসছ, কোন রাত, কোন দিনে আসছো না রাত্রে আসছো? কথা পেল
যদি জিজ্ঞাসা করে কোরআন কখন আসলাম, বুঝলাম মাঘ রমজান মাসে আসলাম, তা বলো তুমি রাতে আসছো না দিনে আসছো? কোরআন জবাব দিয়া বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলতেছেন, আমি কোরআন বলবে নিশ্চয় আমি কদর রজনীতে অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ বলবেন। এখন যদি প্রশ্ন করে কদর রজনীর দাম আছে না নাই? কেমন দাম? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে বলেন আল্লাহু। আল্লাহ নবীর আল্লাহ বলে এমন একটা রাতে আপ কোরআনকে পাঠাইলাম যেই রাতটা হলো হাজার হাজার রাত্র থেকে দামি। জোরে বলেন সুবহান। তাহলে বোঝা গেল কোরআনও দামি, রাত্রও দামি, মাসও দামি। ঠিক কি না? জোরে বলেন। এখন যদি বলা হয় কোরআন ঠিক আছে, তুমি কদর রজনী আসলা, কে নিয়ে আসলো? তুমি দেবে আসলা। এই জমিনটা তোমাকে কে পরিচয় করে দিল? কার মাধ্যমে তুমি আসলা? কোরআন জবাবে বলবে নাযালা বিহি রূহুল আমিন। নাযালা বিহি কোরআন জবাবে বলবে আমি বিশ্বাসী ফেরেশতা রুহুল আমিন জিবরাইলের মাধ্যমে দুনিয়ার জমিনে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক আছে বুঝলাম তুমি জিবরাইলের মাধ্যমে আসছো। এর কোরআন তুমি বলো গোটা দুনিয়ার মধ্যে কিভাবে তুমি চলাফেরা করো, কার মাধ্যমে বিচরণ করো? আমরা তখন চলাফেরা করি, আমাদের চলার জন্য বাহন আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? কোরআনকে যদি বলা হয় কার মাধ্যমে তুমি চলাফেরা করো, এই জমিনের মধ্যে তোমার বাহন কোথায়? কোরআনকে প্রশ্ন যতবার করবা কোরআন কিন্তু জবাব দেওয়ার জন্য তৈরি আছে না নাই? এই কোরআনকে শিখার দরকার আছে। জোরে কর, আরো জোরে। এই জন্য তো বলছেন সবাই পাচ্ছে। ঠিক না? অনেকে চিন্তা করে কোরআন শিখে লাভ কি? মৌলবীরা কোরআন শিখবো, আমাদের ছেলে ডক্টর বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। বানান। আপনার মতো হতভাগা বাবা দুনিয়াতে একটাও নাই। কেন? আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলের আগে ইঞ্জিনিয়ার বানাইছেন, ডাক্তার বানাইছেন, মারা যাওয়ার পরে আপনার কবরে বসে দাঁড়াইয়া এই মহিমান্বিত কোরআন তেলাওয়াত করে দোয়া করবে, এমন ছেলে যদি দুই একটা না রাখতে পারেন আপনার বাবা নামে কলঙ্ক। ঠিক কিনা? তো দেখো কোরআন যেমন দুনিয়াতেও দামি, পরকালও দাম আছে না নাই? জোরে কোন আছে না? قال النبي صلى الله عليه وسلم إذا وضع الميت في قبري جاء القرآن عند رأسي। আল্লাহর পয়গম্বর বলেন যারা কোরআন অনুযায়ী আমল করলো, কোরআনকে ভালোবাসলো, কোরআন অনুযায়ী যারা জীবন পরিচালনা করলো, মৃত্যুর পরে কোরআন মাথা বরাবর ঈশা কবরে তাকে নাজাতের জন্য শাফাআত করবে। জোরে করো সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, কোরআনকে যদি প্রশ্ন করা হয় দুনিয়ার জমিনে বিচরণ করো কির মাধ্যমে, কিভাবে তোমার বাহন কোথায়, কিভাবে তুমি চলাফেরা করো? আমরা যখন চলাফেরা করি তাহলে আমাদের বাহন আছে না নাই? ঢাকা যাওয়ার জন্য প্রাইভেট কার আছে, বাস আছে, বিভিন্ন বাহন আছে। যেটাই যাইবেন আপনার বাহনের ব্যবস্থা আছে না নাই? আর কিছু থাকুক আর না থাকুক আপনার চলার জন্য দুইটা পাও আছে। ঠিক কিনা? জোরে কর। কোরআনের পাও আছে, কতক্ষণ পা আছে? কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোরআন বলো তোমার পা তুমি কিভাবে বিচরণ করো, তোমার বাহন কই?
জবাব দিবনি, যেরকম দিবে। আলা কলবিকা লিতাকুন, আলা কলবিকা লিতাকুন মিনাল মুনজিরিন, আলা কলবিকা লিতাকুন মিনাল মুনজিরিন। কোরআন বলে আমার একটা বাহন, এমন একটা বাহন ইচ্ছা করলে কেউ ধ্বংস করে দিতে পারবে না। এমন একটা বাহনের মাধ্যমে আমি চলি, যার কোনো তেল লাগে না, কোনো কারেন্ট লাগে না, কোনো গ্যাস লাগে না, কোনো বিল লাগবে না, চাইলে কেউ ধ্বংস করে দিতে পারবে না। আমার বাহনের নাম হলো মানুষের 3.5 কোটির ভিতরে সিনার মধ্যে এমন একটা জিনিস আছে, সেইটা হলো আমার বাহন। সেই বাহনটার নাম হলো কলম। জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার। পৃথিবীর সব কিতাব যদি পড়ে ফেলায়, কোরআনকে যদি, কাগজের কোরআন যদি পড়ে ফেলো, লক্ষ লক্ষ অন্তরের মধ্যে যে কোরআন রেকর্ড করা হয়েছে, এই কোরআনকে বন্ধ করার মতো ক্ষমতা দুনিয়ার কারণে। ঠিক কিনা বেরোবান? যেরকম পারবে শত চেষ্টা করতেছে মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য, চাইতেছে কোরআন বন্ধ করে দিবে, কোরআন ধ্বংস করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে এমন এক জায়গার মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন, রেকর্ড করে দিয়েছেন। কাগজের কোরআনকে তুমি মুছে ফেলতে পারো, জ্বালায় বানাইতে পারো, কিন্তু অন্তরের ভিতরে যে কোরআন রেকর্ড করা আছে তা কখনো বন্ধ করা সম্ভব না। ঠিক কিনা ধরে তা এরে আল্লাহর গোলাম, কোরআনকে যদি নষ্ট করা, ঠিক আছে বুঝলাম, তোমার বাহন এত দাম, তোমার বাহনের নাম হলো কলম। এখন এই কলমের ভিতরে যে কোরআন থাকবে তার দাম আসেনি? জোরে কোন আসেনি? আজ থেকে বেশি ধরে না, আফগানিস্তানের ঘটনা সবাই জানো। যাদের কোনো অস্ত্র নাই, যাদের কোনো বাড়ির কোনো অস্ত্র ছিল না, একমাত্র তাদের অস্ত্র ছিল তাসবিহ, রাতের তাহাজ্জুদের নামাজ, চোখের 2 ফোঁটা পানি ছাড়া তাদের আর কোনো অস্ত্র ছিল না। ঠিক কিনা জোরে কর। তারপর আল্লাহ দুশমনরা তাদেরকে তালিবান বলে গালি দিছে। ঠিক কিনা? তাদেরকে যুদ্ধ অপরাধ যোদ্ধা বলে গালি দেয়, তাদেরকে সন্ত্রাস বলে গালি দেয়, জঙ্গি বলে গালি দেয়। কিন্তু গোটা বিশ্বের মধ্যে যারা মানুষ জুলুম নির্যাতন করে, মানুষ অনার্থক খুন খারাপি করতেছে, গোটা বিশ্ব থেকে মুসলমানদেরকে যারা উৎখাত করে দিতে চায়, তারা কি জালিম নাকি আর কিছু? জোরে বলেন কি? মুসলমান কোনদিন জঙ্গি হতে পারে না, মুসলমান কোন সন্ত্রাস হতে পারে না। যারা এই ভূখণ্ডের মধ্যে, আল্লাহ জমিনের মধ্যে পাড়া দিয়া ইসলামকে বিদায় করে দিতে যায়, তারা হলো সন্ত্রাস। জোরে বলুন ঠিক কিনা? মুসলমান কোনদিন সন্ত্রাস হতে পারে না, মুসলমান কোনদিন এই জমিনের মধ্যে ত্রাস সৃষ্টি করতে পারে না। যারা এই দেশের এই জমিনের মধ্যে ফেতনা ফাসাদ তৈরি করে শান্তিতে মানুষকে ঘুমাতে দেয় না, মানুষের নিজের অধিকার লুটে পড়ে সিনিমিনি খেলে, সম্পদ নিয়ে লুটে পড়ে খেলে, তারা হলো সন্ত্রাস। ঠিক কিনা ধরে কান? হুজুরকে দেখলে কেউ জঙ্গি আইছে। মাদ্রাসায় পড়ুয়া ছাত্র জীবনে কোনোদিন রিভলভার ধরে দেখে নাই, গুলির পিস্তলের বুলেট ধরে দেখে নাই। এটা কেমন? জীবনে কোনোদিন অস্ত্র হাতে নিয়ে দূর থাক কোনোদিন দেখেই নাই। আর সেই কোরআন পড়নেওয়ালা ছাত্রদেরকে সন্ত্রাস বলে, জঙ্গি বলে গালি দেয়। আছে না নাই? জঙ্গি আইতেছে। আরে বেটা হাম্মকের দল, জঙ্গি অর্থ জানোস না? জং শব্দের অর্থ যুদ্ধ, জঙ্গি অর্থ যোদ্ধা। এটা ফার্সি শব্দ। কি শব্দ? জোরে কর, কি শব্দ? তাহলে আপনারাই বলেন, যারা দেশের জন্য যুদ্ধ করে তাদেরকে আমাদের দেশে যোদ্ধা বলি। ঠিক কিনা জোরে কর? বাংলা ভাষা যোদ্ধা, ফার্সিদের জঙ্গি বলা হয়। তাহলে এই পবিত্র শব্দটা ব্যবহার করতে সন্ত্রাসের উপরে। ঠিক কিনা ধরে কন? যদি জঙ্গি শব্দের অর্থ যদি সন্ত্রাস হয়, তাহলে এর অর্থ হবে বাংলাদেশে যত ডিফেন্সের যত লোক আছে সব জঙ্গি। ঠিক কিনা ধরে কন? আসলে তাদের উদ্দেশ্য ভালো। জোরে কোন ভালো? তারা জঙ্গি দিয়ে বুঝাইতেছে হুজুরদেরকে। আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের এলাকায় যত মাদ্রাসার ছাত্র আছে, শাহী মসজিদের মাদ্রাসার ছাত্ররা এই রাস্তায় কয়দিন পিস্তল ঠেকাই আপনাদের বুকের থেকে টাকা ছিনাই নিছে? যেরকম বাসেন জীবনে দেখছেন কখনো? শুনছেন কখনো?
কখনো এই মাদ্রাসার ছাত্র শিক্ষক গন্ডগোল করে রাস্তা বন্ধ করে দিয়েছে এবং অনির্দিষ্টকালের জন্য এই প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, এরকম কোন ইতিহাস কোন নজির আপনারা পেয়েছেন? জোরে বলুন পেয়েছেন? জবানটা খুলে বলুন, মুনাফিকের মতো চুপ থাকবেন না। খবর কি পেয়েছেন কখন? আমাদের অজানা নয়, বাংলাদেশে বহু প্রতিষ্ঠান রয়েছে, সরকারি প্রতিষ্ঠান, যেখানে ছাত্র শিক্ষক গুলাগুলি করে অনির্দিষ্ট কালের জন্য প্রতিষ্ঠান বন্ধ হওয়ার নজির রয়েছে। আদর্শ নাগরিক যদি হয়ে থাকে তাহলে কওমি মাদ্রাসা থেকে বের হয়ে হয়েছে, ঠিক কিনা ধরে কন? আদর্শ নাগরিক বানার জন্য আলাদা প্রশিক্ষণ কেন্দ্র লাগবে না। আমাদের কওমি মাদ্রাসার মধ্যে ছেড়ে দাও 1 মাসের জন্য, তোমার ছেলে আদর্শ নাগরিক হবে। কোন কষ্ট নিবে না হাতে, কখনো বাবা নিবে না, ডাবা নিবে, গাঞ্জার পোটলা হাতে নেবে না, ঠিক কিনা ধরে কন? এই দেশের মধ্যে আদর্শ শহীদ আদর্শ নাগরিক যদি থেকে থাকে তাহলে কওমি উলামায়ে কেরাম তালিবুল ইলম ছাড়া দ্বিতীয় আর কাউকে পাবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। কষ্ট হইতেছে আপনাদের? এই রামা, এই কোরআন যার অন্তরে থাকবে, কোরআন যেমন দামি, যে শিখবে তাকেও দামি বানায় ফেলবে, ঠিক কিনা ধরে কর? কোরআন যখন আপনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, যদি বলা হয় বুঝলাম তোমার কোরআন তোমার অন্তরে থাকার কারণে তোমার দাম, কোরআন পড়নেওয়ালার দাম আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই আল্লাহ বলা কোরআন যারা শিখে তাদের মর্যাদা অনেক বেশি, ঠিক কিনা ধরে কম? আফগানিস্তান মধ্যে যখন যুদ্ধ শুরু হয়, রাশিয়ার সেনাবাহিনীরা রাস্তার মধ্যে 2000 সেনাবাহিনীতে ক্যাম্প করে রাখছে। চতুর্দিকে বোমার আঘাতে মাদ্রাসা মসজিদ বিল্ডিং সব ধ্বংস। গ্রামের মাদ্রাসার ভিতর থেকে সন্ধ্যা মানে এক মাদ্রাসার ছাত্র হাফেজুল কোরআন বের হয়ে যায় বাড়ির উদ্দেশ্যে। রাস্তা দিয়া চলতেছেন, রাস্তা ভুলে অন্ধকারের ভিতরে চলে গেলেন সেনাবাহিনীর ক্যাম্পে। রাশিয়ার সেনাবাহিনীর ক্যাম্পে ঢোকার কারণে তালেবানদের চর মনে করে তাকে পাকড়াও করলো, অনেক মারধর করলো, আঘাতের উপর আঘাত। ছেলে আর কিছুই বলে না, শুধু কোরআন পড়তেছে, জোরে কোন সুবহানাল্লাহ। কারণ মাদ্রাসার ছাত্র অন্তরের ভিতরে কোরআন ছাড়া আর কিছু আছে না নাই? শুধু কোরআনই আছে, ঠিক কিনা ধরে কর? এমন করতেছে লোকটা ছেলেটাকে যতই মারে, ছেলে কোরআন তালা শুরু করে দিল। জেনারেল মারে, জেনারেল আঘাত করে, ক্যাপ্টেন তাকে মারতেছে। জেনারেল তার বুকের মধ্যে অস্ত্র ঠেকায় ডাক দিয়া বলো, মাদ্রাসার ছাত্র তুমি তো আইএসের চর হইবা, না বলে কেন আমাদের ক্যাম্পের মধ্যে ঢুকলা? ছেলে বলতে লাগলো, আমি নিরহ মানুষ, আমি মাদ্রাসার ছাত্র, কোরআন ছাড়া, বাড়ি ছাড়া, মাদ্রাসা ছাড়া কিছু বুঝি না। এখন এই ছেলেটাকে পাকড়াও করে ওই জালিম সেনাবাহিনীর কমান্ডার, সেনাবাহিনীর জেনারেল তারে এমন আঘাত করলো আর বললো, যদি কোরআনের পাওয়ার দেখাতে পারো তাহলে তোমাকে ছেড়ে দিব, কোরআনের পাওয়ার দেখাতে পারলে তোমাকে আমরা ছেড়ে দেব, না হলে তোমাকে মৃত্যুবরণ করা লাগবে। ছেলে বলতে লাগলো, 2 রাকাত কোরআন, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। ওই ছেলেটাকে ওযু করার জন্য পানি দিলেন। ওই ছেলেটাকে ওযু করানোর পর 2 রাকাত নামাজ পড়ে ছেলে 2 হাত উঠাইয়া আল্লাহর দরবারে ডাইকা বলল, আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো ক্ষমতা নাই, একমাত্র তোমার ক্ষমতা, দুনিয়াতে কারো কোনো ক্ষমতা নাই। আল্লাহ জালিমরা আমাদেরকে ধ্বংস করে দিয়েছে, তোমার কোরআনের পাওয়ার দেখতে চায়। আল্লাহ চাইলে তুমি কোরআনের পাওয়ার দেখাইয়া মর্যাদা বাড়াইতে পারো, না হলে শাহাদাতের মর্যাদা দিয়া তোমার কাছে আমাকে টেনে নিতে পারো। এই ছেলেরা নামাজ শেষ করে, দোয়া শেষ করে, কয়েকটা মুষ্টি হাতের মধ্যে পাথরের টুকরা হাতের মধ্যে নিয়ে পড়তে লাগলো, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ বলতেছেন, আপনি মারেন নাই, ও পয়গম্বর আপনি মারেন নাই। এই আয়াতটা আমার নবীর উপরে নাযিল হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ।
কারণ আল্লাহ নবী তোকে হিজরত করার সময় পাথর মেরেছিল, কাফেরদের মুখের বরাবর বালু মেরেছিল। আল্লাহ জানাই দিন আপনি মারেন নাই, আপনি মাত্র ফু দিয়েছেন, পৌঁছাই দিয়েছি আমি। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ছেলেটা আয়াত করে যখন পাথরের মধ্যে ফু দিল, দেখা গেল মুহূর্তের ভিতরে যত ব্যাংকার ছিল, অস্ত্রে গোলা বারুদের যত বারুদ ছিল, যত অস্ত্র ছিল, ট্যাঙ্কার ব্যাংকার না ছিল, মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন ধরে গেছে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার।